বাংলাদেশের 50টা মিডিয়া হাউস থাকে, আপনি দেখেন এদের কন্ট্রোলে কারা আছে। এই জায়গায় বিএনপি অন্তত 40টার জায়গা তাদের এই প্রভাবটা খাটাচ্ছে। আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন, না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে। কোনো একটা টেলিভিশনের সম্মত অনুমোদন হয়েছে, সেখানে আমরা যতদূর জেনেছি যে এনসিপির একজন আছে, কিন্তু একজন মিলে তো একটা টেলিভিশন পাওয়া যায় না। সেখানে আমরা তো এটাও শুনেছি বিএনপিরও লোকজন আছে, কেউ বিভিন্ন পদে থাকা, জামায়াতেরও এরকম আছে, স্বতন্ত্র আছে। কেন শুধু এনসিপিটাকে ফোকাস করা হয়? আমরা মনে করি এটা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। দ্বিতীয়, এই প্রশ্নের লেয়ার আমি একটা জিনিস বলি ভাই, একটা তিক্ত সত্য বলি। বাংলাদেশে অভ্যুত্থানের পূর্বে অধিকাংশ মিডিয়া হাউস বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদের দ্বারা কন্ট্রোল হতো। এটা তিক্ত সত্য, এটা হওয়া উচিত ছিল না, এটা পেশাদারিত্বে বাধা, এটা আমি আক্ষেপের জায়গা থেকে বলি। এখন আপনি যদি বাংলাদেশের 50টা মিডিয়া হাউস থাকে, আপনি দেখেন এদের কন্ট্রোলে কারা আছে, হেড অফ নিউজ কে দিয়েছে, হেড অফ মাল্টিমিডিয়া কে দিয়েছে। আপনি এই জায়গাটাতে দেখেন সিইও হিসেবে, ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব পালন করছে। 50টা যদি থাকে, আমি বিশ্বাস করি সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গায় বিএনপি অন্তত 40টার জায়গা তাদের এই প্রভাবটা খাটাচ্ছে। আপনারা সত্য মিথ্যা আমাদের চেয়ে খুব ভালো জানেন। আমরা চাই এটা থেকে বেরিয়ে আসা হোক। মিডিয়ার পেশাদারিত্বের জায়গা থাকুক। আপনারা যেই কথাগুলো বলতে চান, যেই সত্যটা প্রকাশ করতে চান সেটা করেন। কোনো একটা রাজনৈতিক দল যত বড়ই হোক ছোটই হোক, খারাপ করলে সেটা বলবেন। কোনো একটা রাজনৈতিক দল যত বড় হোক ছোট হোক, ভালোটা হলে ভালো বলবেন। আপনাদের যেটা আপনারা প্রকাশ করতে যান, এখানে কেউ বাধা দিবে না। প্রকাশ করলে কল দিয়ে বলবেন এই হেডলাইনটা চেঞ্জ করেন, এই নিউজটা সরান। এটা আমরা চাই ভাই। তো এটা আমাদের জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা। আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রফেশনাল যে জায়গাটা, সেই জায়গায় দেখতে চাই। আশা করি আগামীতে ধীরে ধীরে এটা হবে। আর ভাই এখানে যেটা বলেছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা যেই যার জায়গা থেকে যেভাবেই বলুক না কেন, যেই জায়গায় দেশের বাইরে বৈঠক হোক না কেন, যেই ফর্মে আনার চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ আসা তার মানে হচ্ছে অভ্যুত্থানটা মিথ্যা। দেশের কোটি কোটি মানুষ যে রাজপথে নেমেছিল, এটা মিথ্যা ছিল। এই ঘটনাটা অপ্রয়োজনীয় ছিল, অপ্রাসঙ্গিক ছিল। কিন্তু সেটা এই বাংলাদেশের ক্ষেত্রে সত্য না। 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই 24-এর অভ্যুত্থান। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, মানুষ খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার ওই রেজিম, ওই সিস্টেমের বিরুদ্ধে, করাপ্টেড ওই কালচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। সো ওইটাকে কোনোভাবে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার, ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না। যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন, না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।